দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের কয়েক ঘন্টা পর সিরাজুল আল শামস নামের 7 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার 27 ফেব্রুয়ারি রাত 8:30টার দিকে উপজেলার আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া মাদ্রাসা সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতের পাশ থেকে তার দেহ উদ্ধার করা হয়। সিরাজুল ওই এলাকার মমিনুল ইসলামের ছেলে এবং আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী। পরিবার জানায়, ইফতারের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহের সন্ধান মেলে। ইফতারি করার পর ও বাসায় যাওয়ার কথা, কিছুক্ষণ পর দেখা যায় যে ও বাসায় যায়নি। তখন তার গার্জিয়ান মানে মা খোঁজাখুঁজি করে নাই। তখন তার ভাতিজেগুলোকে বলে, সবাই খোঁজাখুঁজি করে দেখে ওখানে ডাঙ্গাপাড়া নামক জায়গায় একটা আছে, মাদ্রাসা আছে। মাদ্রাসার পিছনে ধানবাড়ি এবং ভুট্টা বাড়ির মাঝামাঝি ওদের কাছাকাছি জায়গায় পড়ে আছে ওই অবস্থায়। তখন তারা তাকে এই হাসপাতালে নিয়ে আসে। আসার পর দায়িত্বরত চিকিৎসক বলে যে উনি অলরেডি মারা গিয়েছে। ওখানকার যেটা আমি দেখলাম, অনেক লোকজন পালা হয়েছে না, শিয়ালে আসড়ি শিয়ালের অত্যাচার বেশি এলাকাটাতে, শিয়ালে আসড়ি মনে করলো সবাই। এখন পূর্ণভাবে ভালোভাবে খতিয়ে দেখতে হবে। এটা শিয়ালের হলেও টের পাওয়া যাবে, মানুষ যখন করলেও টের পাওয়া যাবে, বাচ্চারা দেখতে হবে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। 9:45 আমরা আসে যখন, সঙ্গে সঙ্গে বাচ্চার আমরা পালস চেক করি, রেসপিরেটরি রেট দেখি, হার্ট সাউন্ড দেখি, সবই অ্যাবসেন্ট ছিল। আমরা ব্রড ডেড এবং পিউপিল যখন দেখি, পিউপিল ডাইলেটেড ছিল। আমরা ব্রড ডেড হিসেবেই পাই। সঙ্গে সঙ্গে ইসিজি করি, ইসিজিও ফ্ল্যাট ছিল। তো দেখার পরে দেখলাম যে মাল্টিপল উন্ড ছিল। এখন তারপরে আমরা ওসি সাহেবকে ফোন দিই, ওসি সাহেব আসেন। এই জিনিসগুলো তো এখন থানা ডিল করবেন। তো আমরা যেগুলো পেয়েছি, আমরা ব্রড ডেটই পেয়েছি আর মাল্টিপল উন্ড পেয়েছি। এখন বাকিটা আসলে থানার ওনারা যেটা করবে, ওনারা যেটা মনে করেন, এখন ওনাদের উপর। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম সিদ্দিকী। Side by side fridge.